আসসালামু আলাইকুম। আমাদের আমার জীবনের লাইফ আপনাদের মাঝে শেয়ার করব। আমি 12টা বছর যাবৎ বিদেশ করতেছি, 12টা বছর, কিন্তু আমার কাছে 12টা পয়সাও নাই। বিশ্বাস করবেন কি না এই সত্য, কিন্তু 12টা পয়সাও নাই। কী করবো, 12টা পয়সা নাই। সব যা দেনা আছে দেনা দিছি। আলহামদুলিল্লাহ বহুত পয়সা টাকা কামাইছি, বহুত টাকা কামাইছি, সব ফ্যামিলিতে দিছি। আমি ছুটিতে যাওয়ার পরে বিয়ে শাদী করলাম, যাক পরে আসলাম। আসার পরে আপনার আবারও 2 বছর পর ছুটিতে গেলাম। টাকা পয়সা যা আসলে দিছি, কামাইছি যা আবার দিছি, কিন্তু দ্বিতীয়বার যাওয়ার পরে রেমকা বাপ মা বললো, বাপ মাকে বললাম তোমাকে তো এই টাকা দিয়ে দিছি সব, আমার কাছে 1 টাকা রাখি নাই। রেমকা তারা কি বলে যে তুই কী টাকা দিছ, তোমার কী টাকা দিছ? আমি কি যে বিল্ডিং করছো, বিল্ডিংয়ের টাকা তো আমি দিছি, 1 টাকাও দাস নেই। বা রেমকা বিশ্বাস যাবেন কি না, কলিজাটা ফাইটটা গেছে, বুঝছেন? এত কিছু করলাম, কলিজাটা ফাইটটা গেছে রেমকা। 2টা চোখের পানি ধরে রাখতেই নেই। এটা সব প্রবাসীদের মাঝে হয়, সব 90% 100% 90% প্রবাসীর মাঝে হয়। আমি আপনাদের বলবো, যারা আছেন, নতুন আছেন, পুরনো আছেন, যারা বিয়ে শাদী করছেন কি করেন নাই, তারা নিজেরা টাকা জমাবেন। সব দিবেন না, দিবেন বাপ মারা দিবেন, কিন্তু আমার মতো ভুল করবেন না। আমি যে ভুলটা করছি এটা বলার মতো না। আমি চিন্তা করছি আমি যে দেনা করে আসছিলাম দেনা দিছি বাস, কিন্তু ওই কথা বলার পরে আমার ভিতরে আর কোনো আসলো না, বুঝছেন? কিন্তু আমি আসি কই হবে, এতটা কষ্ট পাইছি, বুঝছেন? তো আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যারা আছেন প্রবাসে, যে যে জায়গায় থাকেন, প্রবাসে দেশে থাকেন, নিজের কিছু সেফ রাখবেন। বাপ মাকে বলুন যাবে না, কে রে না, বাপ মা ভাই বোনদের কে রে না বলুন যাবেন। এটা আপনারা রাখবেন, আপনাদের উপকার আসবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন।